চিকেন রান্না করার সময় চিকেনের একটা ব্রেস্টের মাংস রেখে দিয়েছিলাম। এই ব্রেস্টের মাংস দিয়ে এমন একটা রেসিপি তৈরি করে দিব যেটা দিয়ে এক ওক্ত ভাত সবাই পেট ভরে খেতে পারে। আর এই রেসিপিটা হলে বাসার কারো কোনো অভিযোগ থাকে না, আর কোনো তরকারিরও প্রয়োজন হয় না। এক তরকারি দিয়ে সবাই পেট ভরে ভাত খেয়ে নেয়। প্রথমেই আমি মাংসগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। আমি হাড় সহই কেটে নিয়েছি। কেউ চাইলে হাড়গুলোকে বাদ দিয়ে দিতে পারেন। যতটা সম্ভব ছোট ছোট টুকরা করে কেটে নিলেই ভালো হবে। মাংসগুলোকে ধুয়ে আমি একটা সাইডে পানি ছড়ানোর জন্য রেখে দিয়েছি। এদিকে চুলাতে একটা প্যান বসিয়ে আধা কাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। গোটা গরম মশলা, এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে দিয়েছি। শুকনো মরিচ ফালি করে দিয়ে দিয়েছি 6-7টার মতো। গোটা জিরা দিয়ে দিয়েছি আধা চা চামচ। খুব ভালো করে নেড়ে চেড়ে খুবই সুন্দর যখন একটা সেন্ট বের হয়েছে মশলা থেকে, তখন দিয়ে দিয়েছি চিকেনগুলোকে। এখন চিকেনগুলোকে মশলার সাথে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নিতে হবে। যখন চিকেনের কালারটা এরকম চেঞ্জ হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি লবণ আধা চা চামচ, হলুদ গুঁড়ো আধা চা চামচ, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 1/4 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1/4 চা চামচ, আর আদা পেস্ট দিয়ে দিয়েছি আধা চা চামচ, রসুন পেস্ট আধা চা চামচ, এলাচ, দারুচিনি একসাথে পেস্ট করে দিয়েছি আধা চা চামচ। এখন খুব ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মাংসগুলোকে মিশিয়ে নিচ্ছি। এই চিকেন থেকে কিন্তু অনেকটাই পানি বের হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট জাল করে নিব। এরই মধ্যে দেখেন কতটা পানি বের হয়েছে। এখন আর ঢাকনা দিয়ে ঢাকার প্রয়োজন হবে না। খুব ভালো করে নেড়েচেড়ে এখন দিয়ে দিচ্ছি আলু। আমি চিকেনের মতো করেই আলুগুলোকে কেটে নিয়েছি। যে পরিমাণে চিকেন ব্যবহার করেছি তার থেকে কিন্তু বেশি পরিমাণে আলু দিয়ে দিয়েছি। এখানে আলুটা বেশি পরিমাণে দিলেই খেতে ভালো লাগবে। খুব ভালো করে নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 4 থেকে 5 মিনিট। এরই মধ্যে আলুগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। চিকেনের পানিটাও কিন্তু প্রায় শুকিয়ে আসবে। এখন পানিটা শুকিয়ে নিচে কিন্তু তেল রয়েছে। খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এ পর্যায়ে আর ঢাকনা দিয়ে ঢাকা যাবে না। এখন অনবরত এভাবে নাড়াচাড়া করতে হবে। আমার কাছে মনে হলো লবণ একটু কম হয়েছে, এজন্য আমি আরও একটু লবণ দিয়ে দিলাম। এখন এভাবে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। এভাবে নাড়াচাড়া করতে করতে একটা সময় কিন্তু আলুগুলো গলে আসা মতো হয়ে যাবে, নিচে লেগে যাওয়ার মতো হয়ে যাবে। বুঝতে হবে যে ভাজি হয়ে আসা মতো হয়ে যাচ্ছে। সে পর্যায়ে আমি 2-3টার মতো পেঁয়াজ একটু মোটা করে কেটে দিয়েছি। একটা রসুন মোটা মোটা করে কেটে দিয়েছি। এ পর্যায়ে রসুন পেঁয়াজগুলো দিলে খেতে কিন্তু ভালো লাগবে। এই রসুন পেঁয়াজগুলো একদম গলে যাবে না, তবে নরম হয়ে যাবে। এই ভাজিটা করতে করতে একটা সময় কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে আর অনেকটা মুচমুচে টাইপের হয়ে আসবে। আমি অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়েছি। ভাজি কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। কালারটা দেখেই বোঝা যাচ্ছে ভাজি একদম কমপ্লিট। এই ভাজি অল্প একটু গরম ভাতে হলে 1 প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যায়। আর এর এত সুন্দর একটা সেন্ট বের হয়, সেন্টেই পেট ভরে যায়, এত মজার হয়। অল্প একটু ভাত নিয়ে নিয়েছি। আমি আর লোভ সামলাতে পারলাম না, এজন্য তো খাওয়া শুরু করে দিয়েছি। যারা এইভাবে ভাজি করে খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।